আমি দেখে এসেছি যে প্রবাসীদের সকলেরই মুখে শুধু জামাত। এর কি কারণ? বা আমি এর কারণটা হলো দুইটা কারণ। একটা কারণ হলো জামাতে ইসলামের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে এই 15 বছরে। নির্যাতন সবার উপরে হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি জামাতে ইসলাম। প্রত্যেক থানা থেকে কর্মীরা আসে। কর্মীরা আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা না বক্তব্য তো আগে আমাদের এইটাকে বিশেষ করে সফল ও সার্থক করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং পরামর্শ চাচ্ছি। একটা পরামর্শ আছে, সেটা হলো কি, যেহেতু মঞ্চ করা হইব হাইট মঞ্চ, হ্যাঁ, সেক্ষেত্রে রাইজার মানে আমরা যারা টেলিভিশনে কাজ করি, টেলিভিশনের ক্যামেরা লাগে পাশে একটা রাইজার রাখার লাগে, আমরা রাইজার রাখা আমরা তো আমরা কিছু প্যান্ডেল তো সারা মাঠ জুড়িয়ে প্রায় করতেছি, চেয়ার অতটাও দিতে পারবো, এত চেয়ার পাওয়া যায় না, কিন্তু আশা করি ছায়াও পাই। প্যান্ডেলটা দেওয়ার অর্থ হলো ছায়ার ভিতরে যাতে দাঁড়াইতে পারে। কর্মী সম্মেলন কয়টা থেকে শুরু হবে? 10টা থেকে কয়টা পর্যন্ত? 12:30 আমাদের প্ল্যান, তো 12:30 শেষ করার প্ল্যান। আবি ভাই, কর্মী সম্মেলনের বাইরে একটা প্রশ্ন করতে পারবো? বলেন। জামাতে ইসলামী দীর্ঘদিন রাজনীতি করছে দেশে, পাকিস্তান আমলেও। তো হঠাৎ এমন কি ঘটলো জামাতে ইসলামী যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে? মিডিয়া, দেশি মিডিয়া, বিদেশি মিডিয়া, সব জায়গাতেই শুধু জামাত জামাত, এই একটা বিষয়। আমি গত মাসে লন্ডনে ছিলাম, সেখানেও আমি দেখে এসেছি যে প্রবাসীদের সকলেরই মুখে শুধু জামাত। এর কি কারণ? বা আমি এর কারণটা হলো দুইটা কারণ। একটা কারণ হলো জামাতে ইসলামের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে এই 15 বছরে। নির্যাতন সবার উপরে হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি জামাতে ইসলামের উপরে নির্যাতন হয়েছে। কিন্তু জামাতে ইসলামী ময়দান ছাড়িয়ে যায় নাই। এই ময়দানে ছিল যেভাবে পলায়ন হন এরা করছে, এইভাবে পলায়ন আমরা পালাই নাই। আমার বিষয় তো আপনারা জানেন কী হয়েছিল একটা। দ্বিতীয়ত হলো যে জনগণ একটা দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ দেখতে চায়। এই কারণে চিন্তা করতেছে যে জামাতে ইসলামীতে আসলে ওই লক্ষ্যেই লোক তৈরি করতেছে। জামাতে ইসলাম মূল কাজটাই হলো লোক তৈরি করা, সকল সেক্টর তৈরি করতেছে। এখন আমরা হয়তো কাঙ্ক্ষিত মান পরিমাণ করতে পারছি কিনা জানি, তা কিছু লোক তৈরি করে আমরা চেষ্টা করেছি। জনগণের মধ্যে হয়তো এই আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয়েছে যে এরা যেহেতু লোক তৈরি করছে, এদের হাতে দিলে হয়তো দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ পাওয়া সম্ভব হবে। এই ধরনের এই সমস্ত বিভিন্ন কারণে হতে পারে। আর হঠাৎ হয়ে এই কারণে মনে করেন আমাদের যে বিপ্লবটা হলো, এটাও তো হঠাৎ হয়েছে। এই যে এইভাবে যে ভোট পেয়ে আমরা স্বপ্নে দেখছি, তাই এটার পিছনে আল্লাহরও কিছু সাহায্যতা। আর মূল ফয়সালা আসমানোর জানি না আল্লাহ কোন ফয়সালা করতেছে, বুঝতেছি না। ইনশাআল্লাহ যদি জনগণের আল্লাহর ফয়সালা হয় আর জনগণের দিয়ে দেয়, তো আমরা দুর্নীতিমুক্ত একটা শান্ত সমৃদ্ধ বাংলাদেশ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে ওনার প্রশ্নে আমারও একটা প্রশ্ন যাবে। আপনারা এই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, সবচেয়ে বেশি হয়রানি, কিন্তু বিভিন্ন দলে এই বৈষম্যের আন্দোলনের পর এই যে মামলা টামলা দিয়েছে বেশি সরকার বিরুদ্ধে, মামলা টামলা দিয়েছে, কিন্তু আপনারা জামাতে ইসলাম বা ছাত্র শিবির বা আপনার গঠনের কোনো মামলা দেয় নাই। তার কারণ কারণ আমাদের আমিরে যেহেতু পরিষ্কার বলছেন যে আমরা পার্সোনালি কোনো প্রতিশোধ আমরা নিব না, ওটা আমরা ঠিকও নয়। কিন্তু যারা মামলা করবে তাদেরকে যা সহযোগিতা দরকার এটা আমরা করবো। যারা ভিকটিম আছে তারা মামলা করবে, আর ভিকটিম যারা আছে তারা মামলা করতেছে, মামলা তো হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় মামলার সাথে হাসায় মিশায় সব তাই এটা একটা মারাত্মক জিনিস হচ্ছে। এই বিষয়টা কিন্তু সাংঘাতিক জিনিস হচ্ছে, আমরা দেখতেছি তো এই বিষয়টা। এটা আসলে ঠিক না। আসলে জেনুইন যারা আসামি আছে তাদেরকে দিয়ে এই মামলাগুলো হোক, এবং আসলে আমরা না আপনারা সবাই সারা দেশবাসী এই মামলায় সহযোগিতা করার দরকার আমি মনে করি। কিন্তু জেনুইন যারা আছে এরাই আসে। ভাই সম্পূর্ণ একটা প্রশ্ন, যে প্রসঙ্গ আইচ্ছে বারা প্রসঙ্গ। বিগত 15 বছর দেখছি সারা দেশ সিলেটে আমরা মিডিয়াগুলো আওয়ামী লীগের লেজুবিত করছে। আমরা যারা মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের দায় দায়িত্বে আছে, তারা 5 মিনিট বক্তব্য দিলে 3 মিনিটেও জাতিবিদ্যা করছে। জামাতের নাম লওয়া তো দূরের কথা, জামাতের নিউজ গেলে প্রেস রিলিজ গেলে এগুলো খুলিয়া দেখার পর্যন্ত প্রয়োজন মনে করছেন না।
যে মিডিয়াগুলো আপনারা এখন খুব সুন্দর করে খাবার দেন, এই বিষয়ে আপনার অনুভূতি কিনা? এই বিষয়টা হলো দুইটা বিষয়। একটা বিষয় হলো কিছু লোক হয়তো চাপা ছিল, আসলে আমাদের লিখতে পারতো না, লেখলে হুমকে খাইতো, লেখতে তারা কুদাম খাইতো, লেখলে সে জঙ্গি হয়ে যেত। এই কারণে ম্যাক্সিমাম এটা পারে নাই, ম্যাক্সিমাম বিষয়টা এটা ছিল। আর কিছু লোক হলো আদর্শগত আমাদের বিরোধী ছিল, তারা সেই সময় বিরোধিতা করছে। এখন হয়তো মনে করছে জামাত বোধহয় ভালো মানুষ হয়ে গেছে, আগে তো তাদের কাছে ছিল এটা মনে হচ্ছে জামাত ভালো মানুষ হয়ে গেছে, জামাতের গুণগান গাইতে আছে। এখন দেখা যাক কে করে দেয়, ভবিষ্যতে সব কিছু পরিষ্কার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়াটা হলো বিকালে, তারা লোকে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের কোনো অসুবিধা নেই। ওয়াজ তো জুমার পরে হয় জুমার পরে। প্রতিদিনই কোনো হ্যাঁ, কি এটা গাড়ি থাকে, প্রচুর গাড়ি থাকে ভাই। এগুলো একটা প্ল্যান আমরা নিছি। যদি আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ থাকে আমরা বলে দেখবো, আমরা নিজেরা প্ল্যান নিছি। মানে জোর বাস শুক্রবারে টাকা নিয়ে নেবো। বাস থাকে সাইডে দিয়ে কিছু মানুষ রান্না বাড়া করেন, এবং আপনারা যেহেতু 20,000 কর্মী এই বা সারা জেলা থেকে, আপনারাও কিন্তু গাড়ি পার্কিং এর একটা বিষয় আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওখানে বাস পার্কিং সরানির লাগে, আর আপনারা পার্কিং এর সুবিধা করার লাগে যদি ডিসি ট্রাফিকের লগে আলাপ করে যে একটা আমরা ঠিক আছে, আমরা এটা একটা প্ল্যান আছে। আমরা তো শহরের ভিতরে ঢুকতেই দিচ্ছি না, আমরা আমাদের গুলো আছে। আর বাকিগুলো ঠিক আছে, এখন তো আলাপ তাদের প্রশাসনের সাথে আলাপ করে এটা ব্যবস্থা অবশ্যই নিতে হবে, আমরা নিবো ইনশাআল্লাহ, নেবো।